শেষ পর্যন্ত খাঁচাটার দোর খুলে বন্দি টিয়া পাখিকে হাততালি দিয়ে নীল আকাশে উড়িয়ে দিলেন সুচিত্রা সেন। তারপরই আনন্দের অভিব্যক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। আপন মনে হেসে ওঠেন। ঘটনাটা ঘটেছিল 7 পাকে বাঁধা ছবির ইনডোর শুটিংয়ে। পরিচালক অজয় করের ছবির শুটিং চলছিল আনোয়ারশাহ রোডের 2 নম্বর স্টুডিওয়ে। বারান্দার ফোরগ্রাউন্ডে খাঁচাবন্দি টিয়া পাখি। পাখিটাকে নিয়ে মহানায়িকার 3-4টে শট হয়ে গিয়েছে। অজয় কর নিজেই সিনেমাটোগ্রাফারের ভূমিকায়। এবার ব্রেক ফর লাঞ্চ। ব্রেকের পর টিয়া পাখি আর সুচিত্রাকে নিয়ে বাকি দৃশ্যগুলো চিত্রায়িত করবেন অজয়বাবু। কন্টিনিউটি শট। সুচিত্রা প্রোডাকশনের একজনকে ডেকে বললেন, খাঁচাটা ফ্লোরের ভেতর থেকে একটু বাইরে নিয়ে এসো তো ভাই, একটু রোদ্দুর খাক। এখন তো লাঞ্চ, অসুবিধে হবে না। সঙ্গে সঙ্গে ম্যাডামের অনুরোধ পালিত হলো। আর মিসেস সেনও ফ্লোর থেকে বাইরে বেরিয়ে সোজা সেই খাঁচার সামনে চলে গেলেন। তারপর খাঁচা খুলে পাখিটাকে উড়ে যেতে দিলেন মুক্ত আকাশে। অজয় করের সঙ্গে সুচিত্রার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। এর আগে অজয়বাবুর পরিচালনায় গৃহপ্রবেশ, সাজঘর, হারানো সুর, সপ্তপদী এই ছবিগুলোতে অসাধারণ অভিনয় করেছিলেন মহানায়িকা। বলা বাহুল্য, প্রথম দুটো ছবি অ্যাভারেজ ব্যবসা করলেও পরের ছবি দুটো সুপারহিট হয়েছিল। স্বভাবসিদ্ধ স্টাইল থেকে বেরিয়ে এসেছিলেন সুচিত্রা সেন। অজয়বাবু অভিনয়টা বের করে আনতে পেরেছিলেন। পরবর্তী সময়ে দত্তা ছবিতেও একই ধারা বজায় ছিল। কিন্তু সুচিত্রার ওই অদ্ভুত আচরণের কারণ কি জানতে চেয়েছিলেন পরিচালক অজয় কর। অন্য কেউ হলে অজয়বাবুর মতো এত ব্যক্তিত্ব সম্পন্ন চিত্র নির্মাতার সামনে আলবাত ঘাবড়ে যেতেন। কিন্তু মহানায়িকা অন্য ধাতুতে গড়া। অজয় করের চোখে চোখ রেখে স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, বড্ড কষ্ট পাচ্ছিল বেচারা, তাই উড়িয়ে দিলাম। খাঁচাবন্দি পাখি দেখলে আমার ভীষণ কষ্ট হয়, সরি। ব্যাস। অজয়বাবুর মতো মানুষও সুচিত্রার কথা শুনে চুপ করে গেলেন। এদিকে প্রোডাকশনের লোক ছুটল নিউ মার্কেটে নতুন টিয়া পাখি কিনে আনার জন্য। কন্টিনিউটি শট হবে। ততক্ষণে লাঞ্চ ব্রেক পেরিয়ে আরও ঘণ্টাখানে কেটে গিয়েছে। সুচিত্রা আর টিয়া পাখিকে নিয়ে কাজ শেষ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অজয় কর। উল্লেখ্য, 7 পাকে বাঁধার জন্য 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেয়েছিলেন সুচিত্রা সেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।